নমস্কার বন্ধুরা। ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দিবে রাজ্য সরকার? দেখুন, বাংলা শস্য বীমা প্রকল্পের যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে থাকে কৃষকদের রবি মরশুম এবং খারিফ মরশুমে, তো সেই ক্ষতিপূরণের টাকা কবে পাবেন কৃষকরা? এবছর বাংলা শস্য বীমার আওতায় বাঁকুড়া জেলার চাষিদের সংখ্যা লাফিয়ে বেড়েছে। তো কৃষি দপ্তরের পরিসংখ্যানে অনুযায়ী প্রায় ১,৪০,০০০ ৭৮৮ জন নতুন চাষিকে বীমার আওতায় আনা হয়েছে। কিন্তু জমির পরিমাণ বেড়েছে মাত্র ২,৯৮৭ হেক্টর। এই বিপরীত সম্পর্কে নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। আর সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলার সম্পাদক যদুনাথ রায় বলেছেন যে চাষির সংখ্যা বাড়ানোর পরিসংখ্যান দেখালেও জমির সংখ্যা তেমন বাড়েনি। আনুপাতিকভাবে চাষি পিছু জমির পরিমাণ অত্যন্ত কম। এত ক্ষুদ্র চাষির জেলায় সাধারণত দেখা যায় না। তো শস্য বীমার আওতায় আনার বিশেষ উদ্যোগ কি রয়েছে এই বাংলা শস্য বীমার প্রকল্পে? দেখুন, বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানান, এবছর বেশি সংখ্যক চাষীকে বীমার অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য ছিল। আর আমরা চাষীদের জমির প্রকৃত তথ্য আপলোড করেছি। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক চাষী বীমার সুবিধা পেয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত খারিফ ফসল। তো খারিফ মরশুমের শুরুতে অনাবৃষ্টির কারণে এই ধান চাষ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে ভালো বৃষ্টিতে চাষে গতি এলেও একাধিক নিম্নচাপ ও দামোদরের বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয়। তো জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী দানা ঘূর্ণিঝড়ে প্রায় ১০,৭৭০ হেক্টর জমি ধান নষ্ট হয়েছে। এরপরেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মাত্রা আরো বেড়েছে। তো ক্ষতিপূরণের দাবিতে কৃষক সভার আন্দোলন। যদুনাথ রায়ের দাবি, শস্য বীমা উদ্দেশ্য শুধু সংখ্যায় চাষি বাড়ানো নয়, বরং ক্ষতিগ্রস্ত চাষীদের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করা। আর গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা এই দাবির কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। তো প্রশাসনের প্রতিশ্রুতি কি রয়েছে? উপকৃষি অধিকর্তা জানান, ক্ষতিগ্রস্ত চাষীদের তথ্য রাজ্যের কাছে পাঠানো হয়েছে এবং রাজ্য প্রশাসন সেই তথ্য খতিয়ে দেখে ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়ার ব্যবস্থা করবে। যদিও চাষীরা এখনো ক্ষতিপূরণের প্রতীক্ষায় রয়েছেন। তো ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দেবে কৃষকদের? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে খারিফ সিজনের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দিয়ে দেওয়া হবে। বর্তমানে এখনো ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। তবে প্রত্যেকটি জেলা থেকে কৃষকদের নামের লিস্ট রাজ্যের কৃষি দপ্তরের কাছে পাঠানো হয়েছে এবং ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে তাদের এই ক্ষতিপূরণের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসটা এখনো কিন্তু সময় রয়েছে বন্ধুরা শেষ হতে। তো এই জানুয়ারি মাসের মধ্যে এই প্রত্যেক কৃষকরা ক্ষতিপূরণের টাকা আশা করি পেয়ে যাবে। এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং কোন কৃষক কত টাকা পাবেন? দেখুন, বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষক সমান পায় না। যেই কৃষকের বেশি জমির বীমা করা ছিল এবং যে কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, সেই কৃষক বেশি ক্ষতিপূরণের টাকা পাবে এবং যার জমি কম দেখানো হয়েছে বা কম ইন্সুরেন্স করানো হয়েছে বা বীমা করানো হয়েছে বা কম জমি রয়েছে, সে কিন্তু কম টাকা পাবে, এমনটা কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আর এবার আপনার যেরকম জমির বীমা করা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার ক্ষতিপূরণের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। তো বাংলা শস্য বীমা প্রকল্পের যে স্ট্যাটাস আপনারা কিভাবে নিজেরাই চেক করবেন বাড়িতে বসে? দেখুন, বিএসবি বলে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? আমরা নিউ ট্যাবে দেখিয়ে দিচ্ছি বিএসবি। তো বিএসবি লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে, বাংলা শস্য বীমা ডট নেট। এটা লিখেও কিন্তু আপনারা সার্চ করতে পারেন। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে বাংলা শস্য বীমার যে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন চেক ইন্স্যুরেন্স কভারেজ। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, তাতেই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারেন। অথবা আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে, আপনারা যে আবেদন করেছেন সেই স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকেও চেক করতে পারবেন। এখানে জাস্ট আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং চেকে ক্লিক করলেই আপনাদের যা স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এই ছিল আজকের ইনফরমেশন, কিভাবে আপনারা এই বাংলা শস্য বীমার টাকা পাবেন বা কবে পাবেন এবং কোন, কোন কৃষকদের এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হবে। এই নিয়ে কিন্তু আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।